হর হর মহাদেব। পাহাড় থেকে কিন্তু এই জল 12 মাসে কিন্তু এই জল কিন্তু ঝর্ণার মতো হয়ে এখানে নিচে পড়ে, আর এখানে কিন্তু অনেকে স্নান করছে এবং এই জল নিয়ে গিয়ে কিন্তু বাবার মাথায় অনেকেই ঢালছে। বন্ধুরা 300টা সিঁড়ি উপরে উঠতে কিন্তু দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা উপর থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করছি যে উপরে কি আছে, কিন্তু সবাই বলছে কিছুই নাই। আর এই মন্দিরটি কিন্তু গুহার ভিতরে, আপনারা দেখতে পাবেন একদম পাথর কেটে গুহার ভিতরে মন্দিরটি নির্মাণ করা আছে। আর এই মন্দিরটি নির্মাণ করেছেন কিন্তু স্বয়ং বিশ্বকর্মা। ভগবান মহাদেব যখন গজাসুরকে বধ করেছিলেন তখন নন্দী মহারাজ কিন্তু 2 পায়ের উপর দাঁড়িয়েছিলেন, সেই 2 পায়ের ছাপ কিন্তু এখানে রয়েছে। হর হর মহাদেব। বন্ধুরা সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আমি বিদ্যুৎ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলেছি সকলের সামনে। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে। আর ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় রয়েছে এমন এক মন্দির, যে মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা আর প্রতিষ্ঠা করেছিলেন মহিষাসুর পুত্র গজাসুর। যদিও মন্দিরটি ঝাড়খণ্ড রাজ্যে, কিন্তু কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা ট্রেন জার্নি করে আপনারা পৌঁছাতে পারেন এই মন্দির। আর কিভাবে যাবেন শিবগাদি মন্দিরে এবং কি ছিল এই শিবগাদি মন্দিরের ইতিহাস, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওটি। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, লেটস গো। সো বন্ধুরা আজকে যাত্রাটা শুরু করছি রামপাট স্টেশন থেকে। আর রামপাট স্টেশন থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বারহারোয়া স্টেশন। আর বারহারোয়া স্টেশনের দূরত্ব হচ্ছে রামপাট স্টেশন থেকে প্রায় 86 কিলোমিটার। আর আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে দূরত্ব হচ্ছে প্রায় 296 কিলোমিটার। তো চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে যেতে যেতে। বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে এমন এক শিব মন্দির, যে মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। আর মহিষাসুরের পুত্র গজাসুরের নামে এই মন্দিরের শিবলিঙ্গ পূজিতা হয়ে আসছে, যাকে গজেশ্বরনাথ ধাম বা শিবগাদি ধাম, এছাড়া মিনি বাবা ধামও বলা হয়ে থাকে। ঝাড়খণ্ডের সান্তাল পরগনা বিভাগের সাহেবগঞ্জ জেলার বারহেড ব্লকের অন্তর্গত এই শিবগাদি ধাম। এখানে আসা সহজ মাধ্যম রেলপথ, যদিও শিবগাদি ধাম পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থা না থাকলেও বারহারোয়া স্টেশন থেকে সরাসরি অটো করে আসা যায় শিবগাদি ধামে। হাওড়া থেকে ঘন্টা 5 ট্রেন জার্নি করে অনায়াসে পৌঁছে যেতে পারেন এই শিবগাদি ধামে। সো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি বারহারোয়া স্টেশনে। আর বারহারোয়া স্টেশন আসতে প্রায় আমাদের টাইম লাগলো 2 ঘন্টা মতন। এখান থেকে প্রায় 27 কিলোমিটার রাস্তা শিবগাদি ধাম। আর এই বারহারোয়া এবং শিবগাদি দুটোই কিন্তু ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পড়ছে। তো দেখা যাক বাইরে কি পাওয়া যায়। কি আছে? টেম্পু আছে, কত করে ভাড়া? 50 টাকা। তো বন্ধুরা শিবগাদি যাওয়ার জন্য বারহারোয়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা টেম্পো পেয়ে যাবেন। আর এখান থেকে ভাড়া বলছে 50 টাকা। আর দূরত্ব হচ্ছে প্রায় 27 কিলোমিটার রাস্তা। দেখা যাক কত সময় লাগে। এখানে আপনারা বেরিয়ে দেখতে পাবেন, এখানে কিন্তু অটো স্ট্যান্ড আছে, এখানে অনেক অটো আছে। এখান থেকে শিবগাদি যাওয়ার অটো পাওয়া যায়। গজেশ্বরনাথের শিবলিঙ্গটি অসুর রাজা গজাসুর দ্বারা প্রতিষ্ঠিত। শিব পুরাণে গজাসুর নামে এক রাক্ষসের বর্ণনা আছে, যিনি ছিলেন শক্তিশালী মহিষাসুরের যোগ্য পুত্র। তিনি তার বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে 1000 বছর ধরে কঠোর তপস্যা করে ভগবান শঙ্করের কাছ থেকে বর পেয়েছিলেন। বর পাওয়ার পর তিনি অত্যন্ত শক্তিশালী ও দুষ্ট হয়ে পড়েন এবং তার অত্যাচার ও ভয়ে ঋষি ও দেবতারা ভগবান শঙ্করের প্রশংসা করলে তার করুণার আর্তনাদ শুনে ভগবান শঙ্কর গজাসুরকে বধ করলেন। মারা যাওয়ার সময় গজাসুর ভগবান শঙ্করের স্তব করেছিলেন। তাতে ভগবান শঙ্কর খুশি হয়ে বললেন, তোমার প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গ তোমারই নামেই খ্যাতি পাবে, মানুষ একে গজেশ্বর ধাম নামেই জানবে। 15 শতকে এই মন্দিরটি আংশিকভাবে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হয়ে ওঠে। 16 শতাব্দীতে রাজা মানসিংহ এই মন্দিরে পুজো করার পর এটি বিখ্যাত হয়ে ওঠে। আগে এই মন্দির যাওয়ার পথ ছিল দুর্গম ও কঠিন। এই দুর্গম পাহাড়ে আদিবাসীরা পুজো করত এবং আদিবাসীরা এই মন্দিরের নাম দেয় শিবগাদি, অর্থাৎ শিবের বাড়ি। সাঁওতাল বিদ্রোহের নায়ক অমর সিধু ও কানু এই মন্দিরে পূজা করতেন। তখন থেকে এটি সাঁওতালদের বিশ্বাসের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। বন্ধুরা বারহারোয়া স্টেশন থেকে শিবগাদি মন্দির আসতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট মতন। আর যে গাড়িতে এসেছিলাম সে গাড়িটি কিন্তু আগে যাবে না, প্রায় 3 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিল, তারপর আমাদেরকে হেঁটে যেতে হবে। আর শিবগাদি যাওয়ার রাস্তার দুই দিকের যে পরিবেশটা আপনাদেরকে একবার দেখাবো।
তো বন্ধুরা প্রায় আমরা 30 মিনিট থেকে হাঁটছি, কিন্তু এখনও শিবগাদি মন্দিরে পৌঁছাতে পারিনি। আর আজকে কিন্তু আবহাওয়া মেঘলা হলেও কিন্তু রোদ হালকা হালকা এক এক সময় দেখা দিচ্ছে, তার জন্য কিন্তু একটু কষ্ট হচ্ছে। আর আপনারা যদি বাইকে আসতে চান তাহলে কিন্তু একটা সুবিধা, আপনারা বাইক নিয়ে সরাসরি মন্দিরের কাছে যেতে পারবেন। এখানে দেখছি অনেকেই বাইক নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, খাবার দোকান। আর এখানে পুজো দেওয়ার দোকান দেখতে হবে আমাদেরকে, কারণ পুজো দিতে হবে। তো এদিকে একটা পোস্টার আছে, দেখি এদিকে যাওয়া যায়। তো এদিকটা হচ্ছে পার্কিং, আর এদিকে মন্দির যাওয়ার রাস্তা, আমরা সেদিকে যাব এখন। বন্ধুরা এই শিবগাদি মন্দিরটি কিন্তু বছরে প্রত্যেকটি সময় খোলা থাকে, কিন্তু বিশেষ করে শ্রাবণ মাস এবং শিবরাত্রিতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এখানে। সেই জন্য এখানে কিন্তু মেলাও বসে, আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে। আর এখানে একটা শ্রাবণী মেলাও অনুষ্ঠিত হয়েছে শিবগাদি মন্দির চত্বরে। मणिराज मंडल, अगर आप तक हमारी आवाज पहुंच रही हो तो कृपया काउंटर में आए। आपका कितने में आएगा डाला? कितने में? 100 रुपये आ जाएगा। তো বন্ধুরা আমরা পুজো দেওয়ার জিনিস নিয়ে নিয়েছি এই মন্দির যাওয়ার রাস্তাতে যে দোকানগুলি রয়েছে সেগুলি থেকে। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, আপনারা যে দোকানে পুজোর জিনিস নেবেন সেখানে কিন্তু আপনারা জুতোও রাখতে পারে। বন্ধুরা মন্দির যাওয়ার পথে আপনারা কিন্তু অনেকগুলি ধর্মশালা দেখতে পাবেন, আপনারা চাইলে কিন্তু এই ধর্মশালায় রেস্ট করতে পারেন। আর মন্দির যাওয়ার প্রথমে একটি গেট রয়েছে এবং গেটের পর থেকে শুরু হচ্ছে প্রায় 195টি সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে উপরে গিয়ে আপনারা তবেই দর্শন করতে পাবেন গজাসুর শিবলিঙ্গকে, যেটি রয়েছে মন্দিরের ভিতরে গুহার মধ্যে। ₹100 का दान दिए बाबा इनकी हर मनोकामना को पूर्ण करे। बोल बम हर हर महादेव। বন্ধুরা 195টা সিঁড়ি অতিক্রম করে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর মন্দিরটি রয়েছে একদম গুহার ভিতরে, আর গুহার ভিতরে রয়েছে গজেশ্বর শিবলিঙ্গ। আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাব এবং আপনাদেরকে গজেশ্বর শিবলিঙ্গটি দর্শন করাবো। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কিন্তু চরম ভিড়, আমার চারিদিকে দেখতে পাচ্ছেন আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আর সামনে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, পাহাড় থেকে কিন্তু এই জল 12 মাসে কিন্তু এই জল কিন্তু ঝর্ণার মতো হয়ে এখানে নিচে পড়ে। আর এখানে কিন্তু অনেকে স্নান করছে এবং এই জল নিয়ে গিয়ে কিন্তু বাবার মাথায় অনেকেই ঢালছে। আর এখানে প্রচুর লাইন, কিন্তু মানে পিছনে আমার দেখতে পাবেন প্রচুর লাইন। আমাদেরকে প্রথমে মন্দিরে প্রবেশ করতে হবে, তারপর পুজোটা আমাদেরকে সেরে ফেলতে হবে, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এই মন্দিরটি কিন্তু গুহার ভিতরে, আপনারা দেখতে পাবেন একদম পাথর কেটে গুহার ভিতরে মন্দিরটি নির্মাণ করা আছে। আর এই মন্দিরটি নির্মাণ করেছেন কিন্তু স্বয়ং বিশ্বকর্মা। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে জল দিতে হবে, ধর ধর। আর এই মন্দিরের গর্ভ গিয়ে রয়েছে একটি শিবলিঙ্গ গজের মতন, যেটি হচ্ছে গজেশ্বরনাথ শিবলিঙ্গ। আর রয়েছে গণেশের মূর্তি, কার্তিকের মূর্তি। আমার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার পথ, আর এটা কিন্তু বাইরে আসার পথ। মূল মন্দিরের পাশে রয়েছে একটি হনুমানজির মন্দির, সেখানেও কিন্তু ভক্তরা জল নিবেদন করছে হনুমানজির চরণে। এছাড়া কিন্তু মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে তার উপরেও কিন্তু 12 মাস জল পড়ে, সেটি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ আজকে হচ্ছে সোমবার, তাই প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে এসছে জল নিবেদন করতে শিবলিঙ্গের উপরে। তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করে আমরা কিন্তু জল ঢাললাম শিবলিঙ্গের উপরে। ভিতরে কিন্তু আজকে যেহেতু সোমবার সেই কারণে কিন্তু আজকে মানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তার জন্য আমাকে বের করে দিয়েছে। আর এই মন্দিরের উপরে রয়েছে নন্দী মহারাজের পায়ের ছাপ, সেটি দেখতে গেলে আমাদেরকে উঠতে হয় প্রায় 300টি সিঁড়ি উপরে। তো সামনের দিকে রয়েছে সেই সিঁড়ি, আমরা যাব আস্তে আস্তে এবং উপরের দিকে আমরা যাব এবং নন্দী মহারাজের পায়ের ছাপ সেটি দেখাবো আপনাদেরকে। বন্ধুরা এই সিঁড়ি হয়ে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম এবং তারই পাশে রয়েছে এই 300টি সিঁড়ি, যে সিঁড়ি হয়ে আপনারা উপরে গিয়ে দেখতে পাবেন নন্দী মহারাজের যে পায়ের ছাপ সেটি। তো আমরা আস্তে আস্তে যাব উপরের দিকে এবং আপনাদেরকে নন্দী মহারাজের যে পায়ের ছাপ রয়েছে সেটি দেখাবো। সো গাইস আমরা মূল মন্দির থেকে এই সিঁড়ি হয়ে উপরে এলাম, আর অনেকগুলি সিঁড়ি রয়েছে এখানে প্রায় 300টা। আর এখানকার ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি।
এখনও অনেকগুলি সিঁড়ি রয়েছে, প্রায় 200টি কাছাকাছি। দেখি কত টাইম লাগে আমাদেরকে উঠতে হবে উপরে। বন্ধুরা 300টা সিঁড়ি উপরে উঠতে কিন্তু দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা উপর থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করছি যে উপরে কি আছে, কিন্তু সবাই বলছে কিছুই নাই। ধুলিয়ান বেঙ্গল, না না ঝাড়খণ্ড, না না বেঙ্গল বেঙ্গলে, তাই তো ধুলিয়ান নাম শুনেছি তো। গিয়েছিলেন আপনারা উপরে? গেছিলাম আগের বার, ও এবার জাননি। এখন কতটা বটে, কতগুলো আরও অর্ধেক আসেন তো গরম। এখানে এক সাধু বাবার সঙ্গে দেখা হলো, উনি বললেন কিন্তু উপরে কিছু নেই, তবুও যাবো আমরা, দেখি কি দেখতে পাই উপরে। বন্ধুরা মন্দির থেকে আমরা এই সিঁড়ি হয়ে কিন্তু উপরে এলাম, আর সিঁড়ি থেকে উপরে উঠেই আপনারা ডান দিকে দেখতে পাবেন নন্দী মহারাজের পায়ের ছাপ। বন্ধুরা আপনাদেরকে যে নন্দী মহারাজের পায়ের ছাপের কথা বলেছিলাম, এটাই হচ্ছে নন্দী মহারাজের পায়ের ছাপ। এখানে প্রায় 300টা সিঁড়ি অতিক্রম করে আমি উপরে এসে দেখলাম ডান দিকে এই পায়ের ছাপটি রয়েছে। ভগবান মহাদেব যখন গজাসুরকে বধ করেছিলেন তখন নন্দী মহারাজ কিন্তু 2 পায়ের ওপর দাঁড়িয়েছিলেন, সেই 2 পায়ের ছাপ কিন্তু এখানে রয়েছে। 2টি পায়েরই ছাপ আপনারা দেখতে পাবেন। এখানে একটা ভাই ছিল, উনি বললেন, যদিও উনি হিন্দিতে বললেন, তাই আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আপনাদেরকে নন্দী মহারাজের পায়ের ছাপটা দেখালাম এবং আমরা যাব আস্তে আস্তে একদম উপরে। উপরে কি আছে দেখাই যাক। অনেকে বলছে কিছুই নেই এবং কেউ কেউ বলছে একটি ময়দান আছে, দেখাই যাক কি আছে। মূল মন্দিরে প্রবেশ করার প্রথমে আপনারা যে ঝর্ণা দেখলেন, এই জল কিন্তু গিয়ে মন্দিরের উপর থেকে ঝর্ণা হয়ে পড়েছে, আর এই জলটি একদম উপর থেকে আসছে এবং সরাসরি নিচে চলে গিয়েছে। বন্ধুরা পাহাড়ে ওঠার চারপাশের একবার পরিবেশটা আপনারা দেখুন, কি সুন্দর একটি পরিবেশ রয়েছে এই ঝাড়খণ্ডে। আপনারা যারা কেদারনাথ, অমরনাথ গিয়েছেন তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব এই শিবগাদি ধাম আসার জন্য। তো এই দাদার সঙ্গে দেখা হলো, দাদা এখানকারই আমি বাসিন্দা। পাহাড়ের জিন্দগি জিচ্ছে আমি, আরে বাড়ি কাস্ট में আমি বাজার হর হর মহাদেব। হ্যাঁ হর হর মহাদেব চিন্তা। তো দাদা বললেন উপরে দোকান আছে, তাছাড়া কিছুই নেই। ওখানে মুড়ির দোকান, তাছাড়া কিছুই নেই। সো গাইস একদম উপরে আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু বসতিও রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর এখানে কারেন্টেরও পরিষেবা আমি আছে দেখতে পাচ্ছি। আর এখানে সব প্রায় আদিবাসীদের একটি বসতি রয়েছে এখানে। এখানে সব বাড়িগুলো কিন্তু একদম টালির তৈরি বাড়ি, আর এখানে বিশেষত বাঁশের বেত দিয়ে তৈরি করা হয়েছে বাড়িগুলি। বন্ধুরা একদম উপরে এসে দেখলাম শুধুমাত্র কতগুলি দোকান আছে, তাছাড়া কিন্তু দেখার মতো কিছুই নেই। আরও কিন্তু অনেকটা উপর রয়েছে এখানে পাহাড়ে, আমরা উপরে যাব না আজকের, এত দূরই যাত্রা থাক, পরে আবার সময় পেলে আসবো। আর প্রচণ্ড টায়ার্ড, আর আমাদেরকে ট্রেনও ধরতে হবে। এখানে দেখতে পাবেন অনেক দোকান রয়েছে এখানে। দোকানগুলিতে শুধু মুড়ি পাওয়া যাচ্ছে, মুড়ির দোকান, তাছাড়া কিছুই নেই। সো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভবিষ্যতে এরকম ভিডিও আবার পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটিতে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।